সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। গুলজার আহমেদ বুলবুল। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একজন গ্রেপ্তার হয়েছে কুলাঙ্গার সাংবাদিক, হলুদ সাংবাদিক, ভারতের রয়ের এজেন্ট এই মুন্নি শাহ। যত ইসলামের বিরুদ্ধে অপতৎপরতা, অপকর্ম এই মেয়েটা কোটি কোটি টাকা বিভিন্নভাবে কালো টাকার মাধ্যমে কালো টাকা অর্জন করিয়ে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। অথচ নিম্নবিত্তের একজন পরিবারের সে লোক। সে এটিএন বাংলার নিউজ পাঠ করত, আর সে ভারতের এজেন্ট ছিল, ভারতের রয়ের এজেন্ট, যে কয়েক হাজার তাদের মধ্যে একজন। সেনা কর্মকর্তা তারা বিদ্রোহের মাধ্যমে যে নিহত হয়েছিলেন, এদের মধ্যে সর্বপ্রথম সে মিলগেট করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। মানে যারা বিদ্রোহ ছিল, এই বিদ্রোহীদের পক্ষ নিয়ে সর্বপ্রথম এই মিলগেট করেছে এই হলুদ সাংবাদিক, এই কালো সাংবাদিক। এরা বাংলাদেশের অস্তিত্ব রাখার চেষ্টা করেনি, বরঞ্চ এরা ভারতের অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টাই ছিল। এবং এই বাংলাদেশটাকে বিরুদ্ধে বিশাল যে ষড়যন্ত্র ছিল, তাদের মধ্যে এই মেয়েটা একজন, এই সাংবাদিক একজন। তারপরে এই যে হাজার হাজার ছাত্র যে নিহত হয়ে গেল 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এই ছাত্রদের হত্যার দায় এই সাংবাদিক এড়াতে পারে না। এদের মধ্যে দায় এরও ছিল। এই কুলাঙ্গার যে যারা হত্যা করলো ছাত্র জনতাকে, তাদের পক্ষে ছিল। বিভিন্ন সময় কওমি মাদ্রাসার এবং আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন করিয়ে ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করেছে। দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন সময় বিভিন্ন বিব্রতকর প্রশ্ন করেছে। 2 মাসের আন্দোলন এবং 121টি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? জনগণের সমর্থন পেয়েছে। এই আন্দোলনে জনগণ শরীক হয়েছে, জনগণের জামাত ইসলামকে বিরুদ্ধে যত তার রিপোর্ট সব মামুনুল হক সাহেব এবং বাবুল সম্পর্কে তার অনেক বিভিন্ন কুচ্ছ মন্তব্য, রটনা, প্রশ্ন, যেগুলো আজকের মানুষ এসব কখনোই মেনে নিতে পারে না। তারপরে আপনারা জানেন বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার মধ্যে একজন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হক, তিনি মাসুদা ব্যাট্রিকে চরিত্রহীন বলেছিলেন। এইটার বিরুদ্ধে সর্বপ্রথম এই মিডিয়ার মাধ্যমে মইনুল হকের বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই মেয়েটা, এই মুন্নির সাংবাদিকের দ্বারা দেশ, জাতি, আলেম ওলামা, ইসলামের বিভিন্ন ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা চাই এই সমস্ত সাংবাদিকের ভিতরে এবং বিভিন্ন সেক্টরের ভিতরে যে সমস্ত অপকর্মকারী কুলাঙ্গার রয়েছে, এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করিয়ে তাদের সঠিক বিচার এদেশের মানুষের সামনে, এদেশের আইন দ্বারাই করা হোক। আরও যারা আছে এবং একে উপযুক্ত শাস্তি যেন দেওয়া হয়, এবং এই সমস্ত অপকর্মের কারণে যথা উপযুক্ত শাস্তি দাবি করছি আমরা, এবং একে আইনের আওতায় এনে যথা উপযুক্ত বিচার করার আমরা দ্রুত আহ্বান জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।